দক্ষিণ কোরিয়ায় ইপিএস কর্মী প্রেরণের ক্ষেত্রে বয়েসেল 1 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত জামানত নিয়ে থাকে। কেন নিয়ে থাকে? বয়েসেলের অজুহাত, বাংলাদেশি কর্মীরা দক্ষিণ কোরিয়ায় গিয়ে ঘন ঘন কোম্পানি পরিবর্তন করে, ফ্যাক্টরি পরিবর্তন করে, যার ফলে বাংলাদেশিদের বাজার সংকুচিত হয়ে আসছে। মালিকেরা কষ্ট করে নিয়ে যায়, তাদের কাছে গিয়ে যাওয়ার পরে ফ্যাক্টরি পরিবর্তন করলে মালিকরা অসন্তুষ্ট হয়, ফলে বাংলাদেশের বাজার সংকুচিত হচ্ছে। এটা বয়েসেলের অজুহাত, যার ফলে দিন দিন বাংলাদেশি কর্মীর সংখ্যা কমে আসছে, বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী হচ্ছে না, শুধুমাত্র ফ্যাক্টরি পরিবর্তনের ক্ষেত্রে। এই অজুহাতে একজন কর্মীর কাছ থেকে 3 লক্ষ টাকা করে জামানত নিয়ে থাকে। এই 3 লক্ষ টাকা জামানত নিয়ে তারা কি করে? শর্ত দেয়, ফ্যাক্টরি পরিবর্তন করলে জামানত ফেরত পাবে না, বা আংশিক ফেরত পাবে। অনেক ক্ষেত্রে আংশিক টাকা কেটে নেওয়া হবে, বাকিটা ফেরত দেওয়া হবে কোম্পানি পরিবর্তন করলে, ফ্যাক্টরি পরিবর্তন করলে। আসলে কি সেটা হয়? আমি একটা ফ্যাক্টরি পরিবর্তন করলাম, কেন করলাম? আমার পিছনের কারণ কি বয়েসেল দেখে? বয়েসেল দেখে না। সে শুধু দেখে দক্ষিণ কোরিয়া গিয়ে সে ফ্যাক্টরি পরিবর্তন করেছে, কিন্তু আমার পেছনের কারণ তো দেখে না। কত ছেলে আছে, কত কর্মী আছে যারা বাধ্য হয়ে ফ্যাক্টরি পরিবর্তন করে। কেন করে? কারণ এটাই, অনেক ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে কাজ থাকে না, ছোটো ফ্যাক্টরিতে আছে। বেশিরভাগই একটা জিনিস ধরে রাখবেন, দক্ষিণ কোরিয়াতে কর্মীরা আসে, বেশিরভাগ ক্ষেত্রে মাঝারি এবং ছোটো ফ্যাক্টরিগুলোতেই লোক বেশি আসে। তাদের লোকের প্রয়োজন হয়, তারা প্রতি বছর ইস্যু করিয়ে তাদের কর্মী নিয়ে আসে। আসার পরে সিজনাল কাজ হওয়ার পরে দেখা যায় কি, যে তাদের কোম্পানিতে ফ্যাক্টরিতে চাপ কম, যার ফলে তারা ফ্যাক্টরির অতিরিক্ত ওয়ার্কারকে ছাঁটাই করে দেয়। সেক্ষেত্রে বাংলাদেশি একটা কর্মী যদি সেখানে থাকে, সে কী করবে? তার সেখানে করারটা কি আছে? তাহলে কি সে এই ছাঁটাই করলে কি বয়েসেল কি সে তার দায়িত্ব নিতে আসবে? বয়েসেল কি দায়িত্ব নেবে যে কর্মীটাকে কেন ছাঁটাই করা হলো? এই কথাটা কি সে কোনো ফ্যাক্টরিকে জিজ্ঞেস করতে পারবে? তাহলে তার জামানত কেন কাটা হবে? সেক্ষেত্রে বয়েসেলের মত কি? যে 3 লক্ষ টাকা জামানত নিয়েছে এবং এখানে এসে একটা শ্রমিক তাকে যখন ছাঁটাই করা হলো, একটা ছোট কোম্পানিতে তার ভিসা লেগেছে, ভিসা ইস্যু হয়েছে, এসেছে, কাজ করছে, কিছুদিন পর তার যখন অতিরিক্ত হয়ে যায়, একটা ফ্যাক্টরি যখন তার সিজন ওভার হয়ে যায়, তখন কিন্তু ছোটো ফ্যাক্টরিগুলো ওয়ার্কারদের রাখে না। হ্যাঁ, ব্যতিক্রম আছে, অনেক ছেলে আছে যারা ভালো স্যালারির আশায় ভালো ফ্যাক্টরিতে, তাদের কিন্তু আমি যদি একটা ভালো ফ্যাক্টরির অফার পাই, একটা যদি ভালো দু পয়সা যদি আমার ভালো ইনকাম হয়, আমি একটা ভালো ফ্যাক্টরি পাই, তাহলে তো আমি যাবই। আর্নিংটা তো বাংলাদেশে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আপনারা যখন টাকাটা কেটে নিচ্ছেন, তখন এই দায়িত্বটা কে নেবে? ফ্যাক্টরি যে আমাকে রিলিজ দিয়ে দিল, ফ্যাক্টরির মালিক যে আমাকে রিলিজ দিয়ে দিল আমার ইচ্ছার বিরুদ্ধে, সেক্ষেত্রে সে দায়িত্বটা কি কে নেবে? বয়েসেল নেবে। এই বয়েসেলের এই প্রথা হচ্ছে একটা কি অবাস্তব, অবান্তর একটা প্রথা। অতএব এই প্রথার আমরা বাতিল চাই। বয়েসেলের এই জামানত প্রথা আমরা বাতিল চাই। এত টাকা, আমাদের টাকা নিয়ে তারা ব্যাংকে রেখে তারা লাখ লাখ টাকা কামাই করে, এত কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা এই ইপিএসের বাহানায় তারা ইনকাম করছে। এই টাকা কি আমাদেরকে দেয়? বরং উল্টো আমাদের থেকে টাকা কেটে নেয়। আমি যে বাধ্য হয়ে কোম্পানিটা পরিবর্তন করলাম, আমাকে যে মালিক ছেড়ে দিল, সেক্ষেত্রে আপনাদের মতামত কি? এই দায়িত্বটা কে নেবে? কখনো কোনো বয়েসেল কর্মী এসে এখানে কখনো আসে না, কেন সে পরিবর্তন করেছে, কি ধরনের অবস্থার কারণ পরিবর্তন করে, এইসব তো কেউ জানতে আসে না। বয়েসেল জানতে আসে না, বয়েসেল শুধু দেখে। হ্যাঁ, তারা একটা সুযোগ পেয়েছে, তারা জানে যে একটা কর্মী ফ্যাক্টরি পরিবর্তন করেই, বাধ্য হয়ে হোক আর নিজে থেকে হোক। এই সুযোগটা তারা কাজে লাগিয়েছে যে আমরা একটা বসিয়ে দিলে তারা কিছু করতে পারবে না, যেহেতু তারা করিয়ে যাবেই। 3 লাখ টাকা হলো তারা জামানত দিয়ে যাবে, 4 লাখ টাকা হলো দিয়ে যাবে। আর এই টাকা তারা ব্যাংকে রেখে মাসের মাস লাখ লাখ কোটি কোটি টাকা তারা ইনকাম করে যাচ্ছে। এইটা একটা ধান্দা, এই চক্র, এই ধান্দাবাজি শুরু করেছে বয়েসেলগুলা। এই ধান্দার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এই প্রথা আমরা বাতিল চাই। আরে যে ছেলেটা বাধ্য হয়ে, যাকে মালিক ছেড়ে দিল, বাধ্য হয়ে যাকে পরিবর্তন করে গেল, এই খবরটা বয়েসেল কেন নিচ্ছে না? সেই ছেলেটা কিভাবে প্রমাণ করবে? একটা ছেলে যখন E74 করে, E74R করে, সেক্ষেত্রে তাকে তো অন্য জায়গায় যেতে হয়। E74R করলে তাকে তো অন্য জায়গায় যেতে হয়।
তখন সেক্ষেত্রে তার 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 ক্ষেত্রে বক্তব্যটা কী হবে, তার জামানতের সিস্টেমটা তার কী হবে, সেই জামানতটা কীভাবে আপনারা হিসাব করবেন, সেই জামানতটা কীভাবে ফেরত দেবেন? অতএব এইসব ভণ্ডামি বাদ দিয়ে জামানত প্রথা বাতিল করেন। না হয় আমরা শ্রম মন্ত্রণালয়ে যাব, কোরিয়ার আমরা জানাতে বাধ্য হব কোরিয়াতে শ্রম মন্ত্রণালয়ে। আপনারা যদি এ প্রথা বাতিল না করেন, বয়েসেল যদি এ প্রথা বাতিল না করে, আমরা বাধ্য হব, আমরা ইপিএস HRDতে আমরা জানাতে বাধ্য হব, আমরা কোরিয়ার শ্রম মন্ত্রণালয়ে জানাতে বাধ্য হব। অতএব এসব ভণ্ডামি ছাড়েন আর জামানত প্রথা বাতিল। সবাই আওয়াজ তুলেন, জামানত প্রথা আমরা বাতিল চাই। এই প্রথা গলার কাটা। এইটা শুধু বয়েসেলের ধান্দা। বয়েসেল একটা ধান্দাবাজি শুরু করেছে, দুর্নীতি যাদের রক্তে রক্তে মিশে আছে। দাড়ি বড় ছেড়ে লাভ নাই, দুর্নীতি রক্তে রক্তে মিশে আছে। এই দুর্নীতিবাজরা নতুন নতুন পন্থা বাইর করছে কীভাবে কোরিয়ার শ্রমিকদের কাছ পকেট কাটা যায়, কীভাবে কোরিয়ার শ্রমিকদের টাকা নিজের অ্যাকাউন্টে আনা যায়। অতএব এসব ধান্দাবাজ সবাই আওয়াজ তুলেন, আমরা এই জামানত প্রথা বাতিল চাই। এক কথা এক দাবি, জামানত প্রথা বাতিল চাই।